اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد साक़ी तस्नीम कौसर आप पर लाखों दुरूद ऐ शफ़ीए रोज़ महशर आप पर लाखों सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। सम्मानित उपस्थित मुसल्लियान आज़म, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার হাজার ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান আযম, গত জুমায় আমরা জেনেছিলাম মানুষের মৃত্যু এটা যে একটা সুনিশ্চিত বিষয়, একটা অবশ্যম্ভাবী বিষয়। মৃত্যু, ইমানদারের মৃত্যু কেমন হবে, বৎকার, আল্লাহর পাপিষ্ঠ বান্দা, নাফরমান বান্দা, অবাধ্য বান্দা, খারাপ লোক, তাদের মৃত্যু কেমন হবে, তাদের ফলাফল কেমন হবে, এই সমস্ত বিষয় সম্পর্কে একটা মৌলিক ধারণা আমরা অর্জন করেছিলাম। তার এই ধারাবাহিকতায় আজকের এই সপ্তাহে আমরা আলোচনা করতে যাচ্ছি কোনো মানুষ যখন আমাদের থেকে ইন্তেকাল করে ফেলবেন, কোনো মানুষ যখন আমাদের থেকে বিদায় নিয়ে নেবেন, তখন আমরা যারা জীবিত আছি আমাদের জন্য কি করণীয়। মানুষ যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যাবেন তখন আমাদের জন্য কি করণীয় হয়ে দাঁড়ায়, সেই করণীয়গুলি সম্পর্কে মৌলিক বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এক নম্বর বিষয় হলো, প্রথমে মাথায় রাখতে হবে যে মানুষ যখন কেউ ইন্তেকাল করে তখন আমরা যারা জীবিত আছি আমাদের উপর মৌলিকভাবে দুই ধরনের দায়িত্ব অর্পিত হয়। কয় ধরনের দায়িত্ব? মৌলিকভাবে দুই ধরনের দায়িত্ব আমাদের উপর বর্তায়। এক নম্বরের দায়িত্ব হচ্ছে বাহ্যিক দুনিয়াবি দায়িত্ব। এক নম্বর বাহ্যিক দুনিয়াবি দায়িত্ব। দুই নম্বর বিষয় হচ্ছে আধ্যাত্মিক আখিরাতি দায়িত্ব, আখিরাত কেন্দ্রিক দায়িত্ব। এই দুই ধরনের দায়িত্ব সম্পর্কে মৌলিক কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় যেটা, কোনো মানুষ যখন ইন্তেকাল করে আমাদের দুই ধরনের দায়িত্বের মধ্যে প্রথম প্রকারের দায়িত্ব বাহ্যিক দুনিয়াবি দায়িত্ব, যেগুলি এই দায়িত্বগুলো মৌলিকভাবে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক নম্বর বিষয় হচ্ছে সহিহ বুখারীর বর্ণনা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলুল মাইয়াতা ওয়া কাফিনুহু ওয়া সাল্লু আলাইহি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন কোনো মানুষ ইন্তেকাল করবে, কি করবে? যখন কোনো মানুষ ইন্তেকাল করবে তো নবীজি বললেন গসিলুল মাইয়িত, এই মাইয়িতকে তোমরা গোসল দাও। কি দাও? এই মাইয়িতকে গোসল দাও। ওয়া কাফিনুহু, এবং এই মাইয়িতের কাফন দাফনের ব্যবস্থা করো। তাহলে এক নম্বর দায়িত্ব, কোনো মানুষ যখন আমাদের থেকে বিদায় হয়ে যাবেন আমাদের উপর প্রথম দায়িত্ব তার কাফন দাফনের বন্দোবস্ত করা, তার কাফন দাফনের বন্দোবস্ত করা। এটা হচ্ছে এক নম্বর।
এই যে কেউ যখন আমাদের থেকে বিদায় নেবেন, তার কাফন দাফনের বন্দোবস্তটা এটা আমরা কোত্থেকে করব? শরীয়ত বলছে তার যদি কোনো পরিত্যক্ত সম্পদ থাকে, যেই সম্পদ তার আসে, তার সম্পদ থেকেই তার কাফন দাফনের ব্যবস্থা করা। বাকি কেউ যদি তার কোনো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যদি নিজের খরচে দিয়ে দেয়, সেটা তার ব্যাপার। বাকি কেউ যদি না দেয়, মৌলিকভাবে তার যে রেখে যাওয়া সম্পত্তি ওখান থেকেই কি দিতে হবে। তবে সেটা জরুরি না। কেউ যদি বলে যে না, আমার বাবার কাফন দাফন আমি নিজের খরচে দিব, বাবার পৈতৃক সম্পত্তি যেটা রেখে গেছেন ওখান থেকে আমি দিব না, সমস্যা নেই। কিন্তু কেউ যদি না দেয়, তাহলে কি তার সম্পত্তি থেকেই তাকে দিতে হবে। এর আগ পর্যন্ত ওই সম্পদে অন্য কেউ কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। সে ছেলে হোক, যত কাছের আত্মীয় হোক, তার কাফন দাফনের ব্যবস্থা আগে করতে হবে। এক। 2 নম্বর বিষয় হচ্ছে, এই কাফন দাফন যখন হয়ে গেল, কাফন দাফন হওয়ার পর দ্বিতীয় স্তরের দায়িত্ব যেটা হবে, এই মাইয়েত জীবদ্দশায় যত ঋণী ছিল, কি ছিল, অনেকের থেকে ঋণ নিয়েছে কিন্তু সেই ঋণগুলোকে পরিশোধ করে যেতে পারেনি। অনেকের থেকে ঋণ নিয়েছে কিন্তু কি ইন্তেকাল যখন করে তখন তার উপর ঋণের বোঝা রয়ে গেছে 50,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, লক্ষ টাকা, যার যতটুকু ঋণই থাকুক। তো বলে যে মাইয়েত যখন দুনিয়া থেকে চলে গেল, তখন তার কাফন দাফনের পরে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে কাফন দাফন করার পরে আরো যতটুকু খরচ বাকি রয়েছে, আরো যতটুকু ব্যালেন্স বাকি আছে, ওই ব্যালেন্স থেকে তার ঋণগুলোকে আগে পরিশোধ করা হবে। কি করা হবে? তার ঋণগুলোকে আগে পরিশোধ করা হবে। এইবার ঋণ যখন পরিশোধ করা হয়ে গেল, 3 নম্বর দায়িত্ব, ঋণ পরিশোধ করার পর এবার যতটুকু সম্পদ আছে তার, ঋণ পরিশোধ করার পর এবার যতটুকু ব্যালেন্স তার আছে, ওই ব্যালেন্সের 3 ভাগের 1 ভাগ থেকে, ভালো করে বুঝি, কাফন দাফন হলো, খরচ কাটা গেল, বিয়োগ গেল, মাইনাস হলো, এরপর তার ঋণগুলো পরিশোধ করা হলো, আরো মাইনাস হলো, এখন যোগফল যা আছে এটাকে 3 ভাগ করা হবে। এর 3 ভাগের 1 ভাগ, এর 3 ভাগের 1 ভাগ সম্পত্তি থেকে তার যদি কোনো ওসিয়ত থেকে থাকে, সেই ওসিয়তটাকে পালন করতে হবে, পূর্ণ করতে হবে। সে কোনো ওসিয়ত করে গেছে যে আমি ইন্তেকালের পরে তোমরা এই কাজটা করবা, আমি ইন্তেকালের পরে আমার এক কথার কথা, দাদি আছে, বিধবা মানুষ, গ্রামে খুব কষ্টে জীবনযাপন করে, তাকে এত টাকা দিবা। তো উনি যেই ওসিয়ত গুলি করে গেলেন, সেই ওসিয়ত পরিত্যক্ত অবশিষ্ট সম্পদ, ঋণ আদায়ের পর অবশিষ্ট সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে আদায় করা হবে। যদি উনি এই পরিমাণ ওসিয়ত করে যেটা 3 ভাগের 1 ভাগকে অতিক্রম করে যায়, তাহলে 3 ভাগের 1 ভাগের অতিক্রম যে অংশটুকু, অতটুকু ওসিয়ত কার্যকর না করলেও চলবে। এটা হচ্ছে 3 নম্বর দায়িত্ব। কয় নম্বর দায়িত্ব? 3 নম্বর। 4 নম্বর দায়িত্ব হচ্ছে, যখন কোনো মানুষ ইন্তেকাল করলো, তার পরিত্যক্ত সম্পত্তি থেকে তার কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল, অতঃপর পরিত্যক্ত সম্পত্তি থেকে তার ঋণটাকেও আদায় করে দেওয়া হলো, অতঃপর তার পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে তার ওসিয়তকেও কার্যকর করা হলো। এইবার যে সম্পদগুলি তোমার কাছে আছে, এই সম্পদগুলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাত, ইজমায়ে উম্মত, ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী, শরীয়তের স্তর অনুযায়ী তার ওয়ারিসদের মধ্যে উত্তরাধিকার সূত্রে যারা মালিক হওয়ার, তাদেরকে কোরআনের বন্টন নীতি অনুযায়ী বন্টন করতে হবে। কি করতে হবে? বন্টন করতে হবে। এই হলো 4টা দায়িত্ব। 1 নম্বর কাফন দাফনের ব্যবস্থা করা, 2 নম্বর তার ঋণ পরিশোধ করা, 3 নম্বর অতিরিক্ত সম্পদ এখন যা থাকবে তার 3 ভাগের 1 ভাগ থেকে তার ওসিয়তটাকে কার্যকর করা, 4 নম্বর হচ্ছে অবশিষ্ট পরবর্তীতে যেই সম্পদ বাকি থাকবে সেগুলি কোরআনের বন্টন নীতি অনুযায়ী বন্টন করা। এখানে একটা কথা, ফারায়েজের ইসলামী উত্তরাধিকার আইন অনেক জটিল একটা বিষয়, আমরা সহজ ক্যালকুলেশন অনেক সময় ধরতে পারি না। তো এই জন্য এগুলি বিজ্ঞ উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমরা কি এগুলি সমাধান জেনে নিব ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। এগুলি আমরা মৌখিকভাবে বলতে পারি না, কারণ অনেক পেচিদা বিষয় থাকে যেগুলি সব কিছু গবেষণার মাধ্যমে একটা হিসাব করতে হয়। আপনি যদি ইস্তেফতা আকারে জমা দেন, আমরা অ্যাসাইনমেন্ট করে আপনাকে করতে পারবো আমাদের প্রতিষ্ঠান থেকে, সেটা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, এই যে 4 প্রকারের দায়িত্ব যখন আমাদের হয়ে গেল, এই 4 প্রকার দায়িত্বের ক্ষেত্রে আমরা প্রথমে মাথায় রাখবো, মাইয়েতের ঋণ পরিশোধ করার গুরুত্ব দেওয়া হয়েছে অনেক। কি দেওয়া হয়েছে? মাইয়েতের ঋণ, কারণ এটা বান্দার হক, এটা অপরের হক। এই হকটা যদি আমি আপনি পরিশোধ না করি, তাহলে এটা সাজা তো আল্লাহর দরবারে তাকে পেতে হবে, যদি যার থেকে ঋণ নিয়েছে সে যদি ক্ষমা না করে দেয়। এই জন্য আমরা অনেক সময় কাজের কাজ না করে অন্য অনেক কাজে জড়িয়ে যাই।
অন্য অনেক কাজে একজন মানুষ ইন্তেকাল করেছে, তো ইন্তেকাল করার পর আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতার দিকে এই পরিমাণ মনোযোগ দেই, অথচ মনোযোগ দেওয়ার দরকার ছিল তার ঋণটাকে আগে পরিশোধ করা। আনুষ্ঠানিকতা এটা না করলে কোনো সমস্যা হতো না, কিন্তু এই ঋণটা যে আমি পরিশোধ করলাম না, সে যে আরেকজনের নিকট দায়গ্রস্ত, দায় থাকলো যে, এটা তো সে যদি আল্লাহর দরবারে মাফ না পায়, তাহলে বলেন সত্যিকারের মহাব্বতের বহিঃপ্রকাশ হলো এটা? আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবা যেই জগতে প্রবেশ করেছেন, আখিরাতের জগতে প্রবেশ করেছেন, সেই জগৎ সম্পর্কে যিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, উনার নীতি উনি আমাদের জন্য বলে দিলেন যে তোমার বাবার জন্য এটা করলাম, আর আমরা এটা না করে করতেছি লোক দেখাইলে বেশি আড়ম্বরপূর্ণ যেটা মনে হবে সেটা আমরা করি। এই একটা ভুলের মধ্যে আমরা থাকি। এই জন্য প্রথম কাজ কাফন দাফনের পরে আগে ঋণ। এই ঋণ যদি সমস্ত সম্পদকে গ্রাস করে নেয়, তো সমস্ত সম্পদই পরিশোধ করে দিতে হবে। আমরা ওয়ারিস উত্তরাধিকার যারা থাকবো তারা বঞ্চিত হবো, কিছু করার থাকবে না। কারণ ঋণটা তো আপনার বাবার সম্পদ না, ঋণটা তো আমার বাবার সম্পদ না। আমার বাবার সম্পদ হলেই না আমি সেখানে উত্তরাধিকার সূত্রে মালিক হওয়ার প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাহ্যিক যে 4টা দায়িত্ব বললাম, এই দায়িত্বগুলোকে আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। মৃত ব্যক্তি ইন্তেকাল করলে বলেছিলাম 2 ভাগে বিভক্ত দায়িত্ব, একটা বাহ্যিক দায়িত্ব। বাহ্যিক দায়িত্বের 4টা পর্ব বললাম। এইবার আসি, কোন মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করবে তখন আমাদের আখিরাত কেন্দ্রিক কিছু দায়িত্ব আছে। কি আছে? দ্বিতীয় অপশন, আখিরাত কেন্দ্রিক দায়িত্ব। দ্বিতীয় প্রকার আখিরাত কেন্দ্রিক দায়িত্বের মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল হাশরের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, ও ঈমানদাররা, জাউ মিন বাদিহিম, তোমাদের মধ্যকার যারা ইন্তেকাল করবে তাদের পরবর্তী জেনারেশন যারা বাকি থাকবে, তোমাদের মধ্যে যখন কেউ ইন্তেকাল করবে তাদের পরবর্তী জেনারেশন যারা বাকি থাকবে তারা আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ও আল্লাহ, ঈমানদার বান্দা হিসাবে 1 নম্বরে আপনার কাছে আমরা নিজের জন্য ক্ষমা চাই। কি চাই? আল্লাহর কাছে 1 নম্বর নিজের জন্য, রব্বানা ইগফির লানা, ও আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে অনেক গুনাহ আমাদের হয়ে যায়, এই গুনাহগুলিকে মেহেরবান মাওলা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এরপর ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ও আল্লাহ, 1 নম্বরে নিজেদের গুনার জন্য আপনার দরবারে ক্ষমা চাইলাম, আর আমাদের ওই সকল ঈমানদার ভাইরা যারা ইতিপূর্বে এই দুনিয়া থেকে বিগত হয়ে গিয়েছেন, মেহেরবান মাওলা মেহেরবানি করে আপনি তাদের প্রত্যেককেও ক্ষমার নসিব করে দিন। যারা আমাদের মধ্য থেকে ঈমানদার আপনি তাদেরকেও কি করে দেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আমাদের ঈমানদার ভাইরা যারা বিগত হয়েছে তাদের জন্য ক্ষমা চাই। কোন ঈমানদার ভাইদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে আপনি অন্যরকম অবস্থা সৃষ্টি করে দিয়েন না, বক্রতা সৃষ্টি করে দিয়েন না, যাতে করে আমার কোন ঈমানদার ভাইয়ের জন্য আমি দোয়া না করি এমন অবস্থা আপনি মালিক সৃষ্টি করে দিয়েন না। এমন অবস্থা যেন না হয় আমার কোন মুসলমান ভাই মারা যাচ্ছে, আমি তার জন্য দোয়া না করে খুশি হচ্ছি, এই অবস্থা যেন না হয়। আমরা সকলে ইমানি সূত্রে ভাই ভাই, কি আল্লাহ এখানে এটা বললেন। আর পিতামাতা যদি হয়, নিজের অতি আপনজন যদি হয়, তো ইমানদার হিসাবে তো পিতা মাতাও এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুরুত্ব দিয়েছেন, আল্লাহ এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন সূরাতু বনী ইসরাঈলের মধ্যে আপনারা জানেন, আল্লাহ নিজে নিজে শব্দ ব্যবহার করে দোয়া শিখিয়ে দিয়েছেন। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের ফয়সালা, আল্লাহর কি ফয়সালা? কি ফয়সালা? বলে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ। দুনিয়াতে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা একমাত্র আমি রবের গোলামি করবে, আমি রবের ইবাদত করবে, আর দুনিয়াতে কারোর ইবাদত করবে না। দেখেন আল্লাহ প্রথমে একটা হিট করছেন আমাদের অনুভূতির মধ্যে, দুনিয়াতে আমি রবের একমাত্র ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রবের ইবাদত যেমন করবে, নিজের জনম দুঃখিনী মা, জন্মদাতা পিতা মাতার সাথে সর্বোচ্চ উত্তম ব্যবহার করবে। 1 নম্বর আল্লাহ বললেন
আর কারো ইবাদত করবে না, আমার ইবাদতটা করবে। এরপরে বলেন কি, পিতামাতার ইবাদত তো আর করা যাবে না, ইবাদত তো আল্লাহর করতে হবে। তবে মনে রাখো, পিতামাতার সাথে পিতামাতার সাথে কি সর্বোচ্চ নম্র ভদ্র সভ্য ব্যবহার করতে হবে। আল্লাহ নিজের ইবাদত, আর একদিকে পিতামাতার ইবাদত তো বলতে পারেন না, ইবাদত বললে তো শিরক হয়ে যাবে। অপরদিকে পিতামাতার সাথে সৎ ব্যবহার, দুইটাকে পাশাপাশি রাখলেন। তাহলে বুঝি পিতামাতার গুরুত্ব কতটুকু। এই দুটা জিনিস পাশাপাশি রাখার পর আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফ। এতটুকু বলার পর আল্লাহ বুঝতে পারেন যে আমার অনেক বান্দার এরপরেও বুঝে আসবে না যে পিতামাতার সাথে সৎ ব্যবহারের মাত্রাটা কি, কতটুকু করলে আমি ভদ্রতার লিমিটে থাকবো, কতটুকু করলে আমি আদব শিষ্টাচারের লিমিটের ভিতরে থাকবো, আর কতটুকু করলে কোরআনের লিমিট আমি ক্রস করব। এটা আমরা বুঝতে ভুল করতে পারি। এজন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ। পিতামাতার সামনে উফ শব্দটুকু বলবে না। তোমার পিতামাতা যদি এমন কোনো কাজ করে যাতে তোমার বিরক্তি চলে, তুমি শুধু উফ বলছো, বলেন তো উফ বলতেই আল্লাহ মানা করছেন, তাহলে তো ঝগড়াঝাটি তো অবশ্যই করা যাবে নাকি? হ্যাঁ, ঝগড়াঝাটি করা যাবে না। আল্লাহ খুব সতর্ক। আল্লাহ বললেন বান্দা, আমার ইবাদতের পরে, আমার ইবাদতের সাথে সাথেই তোমার পিতামাতাকে আমি মর্যাদার স্থান দিলাম। এই স্থান দেওয়ার পর তোমরা বুঝতে ভুল করতে পারো, তুমি মনে করবা যে আমি তো সম্মান করছি। সম্মানের ক্যাটাগরি কি? যদি বাস্তবিক অর্থে কোনো সমস্যাও হয়, তাও তোমার পিতামাতার সামনে তুমি উফ এই সামান্য শব্দটুকু বলেও বিরক্তির ভাব প্রকাশ করো না। এরপর আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই পিতামাতার প্রতি এই পরিমাণ টেন্ডেন্সি অনুভব তুমি লালন করলে, আমি রবের পরে পিতামাতাকে সবচেয়ে বেশি সম্মান করলে, এবার নামাজের পরে যখন তুমি দোয়া করবে, আল্লাহর দরবারে বলবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আপনি আমার পিতামাতাকে দয়া করেন, রহম করেন, মহব্বত করেন, ভালোবাসেন। কেমন দয়া, কেমন মহাব্বত, কেমন ভালোবাসা! যেই পরিমাণ দয়া মহাব্বত ওনারা ছোট সময় আমাকে করেছেন। আমার পিতামাতা, আমি যখন দুনিয়া থেকে এসেছি, মুরগা কাসবাই যাবেরু আয়াদেরু যে তলাবাদ, মুরগির বাচ্চা যখন দুনিয়া থেকে জন্মগ্রহণ করে, আসার পর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আস্তে আস্তে করে সে তার কি করে, রিজিক তালাশ করে। কুটকুট করে করে সে কি করছে, রিজিক তালাশ করছে। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধীর গতিতে আস্তে আস্তে বড় করেন। 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত বাচ্চা নিজে স্বয়ং সম্পূর্ণ হয় না। ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না। কুদরতি ফিল্টার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তরের মধ্যে তার দুধের বন্দোবস্ত করে দিয়েছেন। শীতের সময় পরিমিত গরম রেখেছেন, গরমের সময় পরিমিত ঠান্ডা করে দিয়েছেন। এই বাচ্চার ভাষা বোঝার শব্দ পৃথিবীতে কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নার মধ্যে এমন একটা স্পিরিট দিয়ে রেখেছেন, অনুভূতি সম্পূর্ণ মা, সত্যিকার জন্মদাতা মা সেটা কি বুঝতে পারে। এই যে কুদরতি তরবিয়ত। শীতের রাতে মার ঘুম নেই, বাবার ঘুম নেই, শীতের রাতে প্রস্রাব পায়খানা করে সব কিছু নষ্ট করে দিছে, মার ঘুম হচ্ছে না, সারাদিন বিরক্ত করে, রাত্রেবেলা কি ঠিক মতো ঘুমাইতেও পারে না। এই যে ওই সময় যদি আমার পিতামাতা আমার সাথে যথেচ্ছা ব্যবহার করত, আমার বয়সটা যখন 1 দিন 2 দিন 3 দিন 1 বছর, আমার কিচ্ছু করার ছিল না, প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না, অভিমান করার যোগ্যতাটাও ছিল না, ওই সময় আমার পিতামাতা আমার জন্য নির্ভেজাল মহব্বত যেভাবে সাপ্লাই দিয়েছে, মাহবুব রাব্বুল আলামিন আমার পিতামাতা আজকে দুনিয়া থেকে চলে গেছেন, আপনি আমার পিতামাতার এইভাবে দায়িত্ব নেন। কামা রাব্বায়ানি সগীরা। আমার পিতামাতাকে আপনি ওইভাবেই দেখেন যেভাবে তারা আমাকে ছোটকালে দেখছে। 1 নম্বর কি? দোয়া। তাহলে আমরা 2টা দোয়া শিখলাম, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সমস্ত মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ঈমানদারদের জন্য এই দোয়াটা করব। 2 নম্বর দোয়া করব স্পেশাল আমার পিতামাতার জন্য, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা হচ্ছে আমাদের আখিরাত কেন্দ্রিক কাজের প্রথম কাজ, দোয়া। 2 নম্বর কাজ হচ্ছে ইস্তিগফার করা। কি করা? হাদিসের মধ্যে আসছে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি আল্লাহর দরবারে ইস্তিগফার করবে বেশি বেশি, আল্লাহর দরবারে যে বেশি বেশি, ইস্তিগফার মানে কি? ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা। ইস্তিগফার মানে আল্লাহর কাছে তওবা এরকম না। অনেকে একটা ভুল করে কি, 2 পাশে 2টা হালকা করে থাপ্পড় দিয়ে বলে তওবা তওবা তওবা। এটা তওবা না। তওবা হচ্ছে সত্যিকার অর্থে অন্তরে উপলব্ধির সাথে আমার যে গুনাহগুলো হয়ে গিয়েছে, সেই গুনার জন্য অনুতপ্ত হওয়া এবং আল্লাহর দরবারে দৃঢ় প্রতিজ্ঞা করা যে এই গুনাহ আমি আর কি কোনোদিন করব না, এবং ওই যেই গুনাহগুলো হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। তা আমাদের মৃত ব্যক্তিরা যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওনারা তো এবার আর কি করতে পারেন না,
তওবা ইস্তেগফার কোনো কিছুই ওনারা করতে পারেন না। আল্লাহ না করুক মানুষ হিসাবে যদি ওনাদের ভুল ত্রুটি থেকে থাকে, সেই গুনাহগুলো আমি সন্তান হিসাবে আমার পিতামাতার জন্য, যারা আমাদের থেকে বিগত হয়ে যাবেন তাদের জন্য ইস্তেগফার করার অপশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে রেখেছেন। আমরা আমাদের মৃতদের জন্য কি করব? ইস্তেগফার করব। 3 নম্বর বিষয় হচ্ছে সদকা করা। 3 নম্বর বিষয় কি? সদকা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। দুনিয়াতে যখন তোমাদের মধ্য থেকে কেউ ইন্তেকাল করে, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা ভালো করে মনে রাখো, যখন দুনিয়াতে তোমাদের থেকে কেউ বিদায় নেবে তার সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে। দুনিয়ার থেকে যখন কেউ বিদায় নিবে তার সমস্ত আমলের রাস্তাগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাস, 3টা রাস্তা খোলা থাকবে। 1 নম্বর সাদাকাতুন জারিয়াহ, 2 নম্বর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, 3 নম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমুন ইউনতাফাউ বিহি। এই হাদিস আল্লাহর নবী কি বললেন খেয়াল করি তো। বললেন যে মানুষ যখন দুনিয়াতে কি করে, ইন্তেকাল করার সাথে সাথে সে নামাজ পড়তে পারে না, সে হজ করতে পারে না, সে রোজা রাখতে পারে না, সে যাকাত দিতে পারে না, পরোপকার করতে পারে না, শান্তি রক্ষা করতে পারে না, কোনো ভালো কাজ সে করতে পারে না। তার জন্য এখন সব পৌঁছানোর মাত্র 3টা রাস্তা বাকি থাকে। বলেন, আপনার আমার ছেলে যদি বাইরে চলে যায়, প্রবাস জীবনে চলে যায়, সরাসরি সাক্ষাৎ করতে পারি? সরাসরি সাক্ষাৎ করতে পারি না। বাসায় ভালো রান্না হয়েছে, গোশতের তরকারি রান্না হয়েছে, এই খাবারটা আপনি চাইলেও কি তাকে খাওয়াতে পারছেন না। তার মানে অনেক কিছুর মধ্যেই বাইন্ডিং চলে আসে। তবে অত্যাধুনিক প্রযুক্তির কারণে এখন বিকাশে টাকা পাঠানো যায়। কি করা যায়? বিকাশে টাকা পাঠানো যায়। কাছে টেকে ধরে মুয়ানাকা করে শরীর জড়িয়ে ধরে আদর করা যায় না, কিন্তু ভিডিও কলে দেখে কথা বলা যায়। এরকম কিছু অপশন এখনো আসে না? দুনিয়াতে দূরত্ব তৈরি হলে তদ্রুপ মানুষ যখন আখিরাতের সফর রওনা করে, সমস্ত মাধ্যমগুলো বন্ধ হয়ে যায়, 3টা মাধ্যম জারি থাকে। এই 3 মাধ্যমের মধ্যে 1 নম্বর মাধ্যম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া করা। কি করা? সদকা। একটা হচ্ছে স্বাভাবিক দান, আমি আপনি একটা দান করলাম তো এটা সওয়াব পেয়ে গেলাম। আমি নিজে দান করলাম তো আমি নিজে সওয়াব পেলাম। আমার বাবার জন্য দান করলাম তো আমার বাবা সওয়াব পেল। এটা হচ্ছে একটা দান। আর সদকার আরেকটা প্রকার হচ্ছে সাদাকাতুন জারিয়া, এমন সদকা যেটা জারি থাকে, ধারাবাহিকভাবে যার সওয়াব চলতে থাকে। ধারাবাহিক সওয়াব চলতে থাকে বলতে এখানে কৌশলী হতে হয়। কিভাবে ধারাবাহিক সওয়াব? আপনার বাবার জন্য কথার কথা, আপনি কি করলেন, 10,000 টাকা আপনি একজনকে খাওয়াই দিলেন, তো সে খেলো, বাস একবেলা একজন মানুষের খাবারের বন্দোবস্ত করলেন, আপনি অতটুকু সওয়াব পেলেন। এটা হলো সদকা, শেষ। আর বিপরীত সদকা জারিয়া, নবীজি যেটা বললেন যে সওয়াবটা চলমান থাকে, সেটা হচ্ছে ওই 10,000 টাকা দিয়ে আপনি জনকল্যাণমূলক একটা কাজ করে দিলেন। যেমন ধরেন কোন এলাকার মধ্যে পানি শূন্যতা আছে, আপনি সেখানে একটা টিউবওয়েল ফিট করে দিলেন, একটা চাপকল লাগিয়ে দিলেন, একটা ডিপ টিউবওয়েলের বন্দোবস্ত আপনি করে দিলেন। তাহলে এই টিউবওয়েল থেকে যতদিন এই টিউবওয়েল এখানে থাকবে, 10 বছর যদি এই টিউবওয়েল এখানে মানুষকে পানির সার্ভিস দিয়ে দেয়, আল্লাহর যত বান্দা এসে এখান থেকে পানির মেহমানদারি গ্রহণ করবে, এই 10 বছর পর্যন্ত আপনার কবরে সওয়াব যেতে থাকবে। একটা ফ্যান আপনি মসজিদে দিয়েছেন, এই ফ্যানটা যে আমাদের এখানে আছে, আমার তো মনে হয় এটা কমের পক্ষে এটার বয়স 3-4 বছর হবে, তাই না? তাহলে কেউ যদি এটা দিয়ে থাকে, 3-4 বছর ধরেই সওয়াব পাচ্ছে। আরো বেশি, এক একটা ফ্যান আরো বেশি 20-25 বছরও থাকে ভালো ব্র্যান্ডের ফ্যান হলে। এই যে পিলার, এই পিলার যতদিন এখানে দাঁড়িয়ে থাকবে, এই পিলারের উসিলায় মসজিদটা আছে, আল্লাহর মেহমান, আল্লাহর বান্দারা তারা আড়ম্বরপূর্ণ ভাবে শান্তিতে আল্লাহর ইবাদত করতে পারছে, এটা সওয়াব তার আমলনামায় যেতে থাকবে। সাদাকাতুন জারিয়া। এই ক্ষেত্রে আমরা অনেকে ভুল বুঝি, আমরা আনুষ্ঠানিকতায় জড়ায় যাই। দেখেন, এক্ষেত্রে কিছু কথা আমাদের সমাজের স্বাভাবিক রীতিনীতির বিরুদ্ধে যাবে। আমাদের এগুলি আমরা নিজেরা তৈরি করছি, কোরআন হাদিস এর কোনো অস্তিত্ব নেই। 1 নম্বর, মৃত ব্যক্তির ইন্তেকালের পরে আমরা সমাজে 3 দিনের একটা আমল করি, যে 3য় দিন কি হবে, মাইয়েতের পক্ষ থেকে খাওয়ানো হবে। মাইয়েতের পরিবারের পক্ষ থেকে কি করা হবে, এলাকার লোকদেরকে কোনো জায়গায় 7 দিন করে, কোন জায়গায় 40 দিন করে, কুলখানি করে, কবরের মধ্যে ওরস করে, মহা ওরস শরীফ, এগুলি লেখা থাকে। এগুলি সম্পূর্ণ জায়েজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন,
কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। ও আমার উম্মত, প্রথমে তোমাদেরকে আমি কবর জিয়ারত থেকে বাধা দিয়েছিলাম, এখন আমি নবী তোমাদেরকে কবর জিয়ারতের অনুমতি দিয়ে দিলাম। কেন? নবীজি আমাদেরকে কবর জিয়ারত কেন করতে বললেন? বললেন যে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এই কবর জিয়ারত যদি তুমি করো, এই কবর জিয়ারত তোমার অন্তরের মধ্যে আখিরাতের কথাকে জাগ্রত করবে, তোমার দ্বীনের উপর চলা সহজ হবে, শয়তানের রাস্তা থেকে বিরত হওয়া সহজ হবে। এই জন্য কবর জিয়ারত করা। কিন্তু নবীজি বলেছেন লা তাজআলু কবরি ঈদা, কিন্তু আমার কবরকে কেউ আনন্দ বিনোদনের অনুষ্ঠান বানিও না। আমার কবরকে কোন কেন্দ্র করে কোন ওরস, কোন খাবার দাবার, কোন অনুষ্ঠান, জাঁকজমকপূর্ণ আয়োজনের ব্যবস্থা করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে আখিরাতের কথা স্মরণ করতে বলছেন, আর আমরা কবরের মধ্যে দিনব্যাপী, সময়ব্যাপী লম্বা লম্বা কর্মসূচি পালন করে এখানে খাওয়া দাওয়া, বিভিন্ন আয়োজন করছি। জিনিসটা বাস্তবিক কমন সেন্স থেকে চিন্তা করলে তো খারাপ দেখা যায়। এই জন্য 3 দিন বলেন, 7 দিন বলেন, 40 দিন বলেন, এর কোনো একটা আমলও, এর কোনো একটা বিধানও সুন্নাহ সমর্থিত না, বরং এগুলি বহুলাংশেই বেদাতি কার্যক্রম। কি কার্যক্রম? বেদাতের ব্যাপারে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দেখেন, শরীয়তের বিধান হচ্ছে তোমাদের মধ্যে যখন কেউ ইন্তেকাল করবে, খেয়াল করি, ইসলাম মানবতার ধর্ম। কিসের ধর্ম? তোমাদের মধ্যে যখন কেউ ইন্তেকাল করবে, তখন আশপাশের প্রতিবেশী, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে, তোমাদের করণীয় হচ্ছে যেদিন ইন্তেকাল করবে তারপরের দিন, কমের পক্ষে 3 দিন, আর একদিন তো অবশ্যই, যদি প্রয়োজন মনে করো আরো বেশি, আশপাশের প্রতিবেশী এবং আশপাশের আত্মীয় স্বজন তোমরা ওই বাড়িতে খাবারের বন্দোবস্ত করবে। এটা শরীয়তের বিধান। আর আমরা পুরো সিস্টেমটাকে উল্টাই দিছি, এমন ভাবে উল্টাইছি যে যখন আমাদের কেউ ইন্তেকাল করে, তা আমাদের থেকে খাবারের ঘোষণা দেওয়া হয়, জানাজার মধ্যেই বলে দেওয়া হয় যে অমুক দিন বিশেষ দাওয়াত, আপনারা সকলে আসবেন। দেখেন, 1 নম্বর, আমার ব্যক্তিগত একটা ঘটনার কথা বলি। আমার পরিচিত একজনের খুব আপন মানুষ ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পর যেহেতু আমার সাথে মহাব্বত রাখে, আমি বলি যে দেখো, এবিলিটি যাই থাকে, অনেক খুব ভালো সম্পদের প্রাচুর্য তাদের কাছে নেই। আমি বলছি যাই থাকে দেখো, সামান্য যদি 4-5 হাজার টাকার মধ্যেও পারো, তাহলে একটা কিতাব দিয়ে দিও আমার মাদ্রাসায়। এই কিতাবটা বছরকে বছর থাকবে, কারণ আমাদের জেনারেল সাবজেক্ট যেগুলো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অবশ্যই শিক্ষা, কিন্তু অধিকাংশ সময় আমরা দেখি কি, ওই সমস্ত বই পুস্তক দিয়ে ঝালমুড়িওয়ালারা ঝালমুড়ি বিক্রি করে, বুট বিক্রি করে। কোরআন হাদিসের কোনো কিতাব, বই পুস্তক দিয়ে কোনোদিন দেখেছেন তো ঝালমুড়ি, বুট এগুলি প্যাকেটের ঠুঙ্গা বানাচ্ছে? দুর্ঘটনাবশত যদি কোনো একটা ঘটেও যায়, আমরা ওটাকে আলাদাভাবে কি করি? সংরক্ষণ করি। এই জন্য আমাদের সমৃদ্ধ লাইব্রেরি যেগুলো, এগুলি যুগ যুগ ধরে, বছরকে বছর ধরে থাকে এই গবেষণামূলক প্রতিষ্ঠানের মধ্যে। যত বছর সেই দারুল উলুম দেওবন্দের মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি যেই কিতাব উনি মোতালা করেছেন, ওই কিতাব 100 বছর পরে এখন ওইভাবেই অব্যাহত আছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যেই কিতাব উনি মোতালা স্টাডি করেছেন, ওই কিতাব এখন ওইভাবে আছে। এই কিতাবগুলো দিলে ইলমে দ্বীনের কাজে লাগবে। হ্যাঁ, এই যে 2-4 দিনই কথা বলি, এগুলি কোথেকে বলি? এই কিতাবাদি দেখেই তো সব লিখে নিয়ে আসছে। এই যে একটা কথা যে আপনারা আমল করছেন, যে সব ওই কিতাবের বরকত। বললাম যে 3-4 হাজার 500 টাকা একটা কিতাব দিয়ে দাও, না, কিতাব দেওয়ার সাধ্য নাই, কারণ পরিবারে কি এবিলিটি নাই। খবর নিয়ে দেখলাম পরে 1,20,000 টাকার মতো গরু ঋণ করে এই গরু কাটছে। সামাজিকতা দেখেন কতটা অমানবিক। একটা মানুষ ইন্তেকাল করলো, ইন্তেকাল করেও পরবর্তী জেনারেশনকে বিপদে ফেলাই গেল। তার দৈনিক ইনকাম ছিল হয়তো বা 200 টাকা, 300 টাকা। এই লোকটা, সমাজের মানুষ কি বলবে? আর এই মানুষগুলো যে এখানে আপনি খাওয়াইলেন, অধিকাংশ ক্ষেত্রেই কি এখানে কি চলে বলেন? বলে যে গরিবকে খাওয়ানো। গরিবরা এখানে চান্স পায়? গরিবরা একদম লাস্ট ক্যাটাগরিতে থাকে। আগে এলাকার চেয়ারম্যান, মেম্বার, সম্মানিত মানুষ যারা, ওনারা খাবেন, আমরা হুজুররাও এখান থেকে বাদ যাবো না, মাশাআল্লাহ আমাদেরকেও দাওয়াত দেওয়া হবে, লাভ তো আমাদেরও আছে। তারপরে আমরা সঠিক কোরআন হাদিসের কথাটাই বলছি যে এটা শরীয়ত না, সঠিক জিনিসটা বোঝার চেষ্টা করি আমরা। এই জন্য মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তার ঋণ পরিশোধ করার দরকার ছিল, ঋণ পরিশোধ করে নি, 1.5 লক্ষ টাকা দিয়ে গরু খরচ করছি, নতুন করে ঋণ হইলাম। কবরে ওই যে ঋণটা ছিল না, ওই ঋণদাতা যদি মাফ না করে, আপনার এই গরু কাটা নফল কাজের কোনো দাম নাই। ফরজ বাদ দিয়ে নফল করছেন, ওখানে ডান্ডাবাড়ির কোনো অভাব হবে না, আল্লাহ হেফাজত করুন। এই হচ্ছে সদকায়ে জারিয়া। কি সদকায়ে জারিয়া? তো নবীজি বললেন, কোন মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে যায়, তখন তার জন্য এই সদকায়ে জারিয়ার অপশন খোলা থাকে। 2 নম্বর নবীজি বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু,
পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কোন একজন মানুষ যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে, কিয়ামত পর্যন্ত সমস্ত সওয়াবের রাস্তাগুলো যেমন বন্ধ হয়ে যায়, একটা রাস্তা আরেকটা খোলা থাকে, সেটা হচ্ছে তার রেখে যাওয়া নেককার সন্তান। তার রেখে যাওয়া কি? নেককার সন্তান। ইয়াদউ লাহু, এমন নেককার রেখে যাওয়া সন্তান যে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন কুলাঙ্গার সন্তান না, এমন বদ্দিন সন্তান না, সারা জীবন নামাজ পড়লো না, শরীয়তের কোনো আমল করলো না, এমন কি জানাজার সময় যখন দাঁড়াইলো, জানাজা নিজে তো পড়াইতে পারে নাই, জানাজার দোয়াটাও পিছন থেকে পড়তে পারে নাই, জানাজার দোয়াটাও কি পিছন থেকে পড়তে পারে নাই। এরকম সন্তান যদি আমরা রেখে যাই, এই তাহলে আমাদের সওয়াব হবে না। নেককার সন্তান, নেককার মানে খালি আলেম বানাইতে হবে তা না, নেককার মানে হুজুর বানাইতে হবে, মাদ্রাসা পড়াইতে হবে তা নয়। নেককার মানে কি? তাকে আপনি যেই লাইনে শিক্ষিত করেন সে ওই লাইনে থেকেই নেককার, ওই লাইনে থেকেই সে নামাজি, ওই লাইনে থেকেই সে হালাল হারাম বেঁচে চলে, ওই লাইনে থেকেই সে পর্দা মেনটেন করে চলে, ওই লাইনে থেকেই সে গান শোনে না, অন্য বিভিন্ন আজে বাজে সিরিয়ালে সে অভ্যস্ত হয় না। এরকম দিনদার সন্তান আপনি রেখে যান, এই সন্তান আপনার জন্য যতদিন দোয়া করতে থাকবে, এই সন্তান যত আমল করতে থাকবে, এই সন্তানের আমলের হিস্সা আপনি পেতে থাকবেন। শুধু তাই নয়, কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। দুনিয়াতে তুমি যেই সন্তান প্রজন্ম রেখে গেছো, তোমার সন্তানদেরকে তুমি ইসলাম শিক্ষা দিয়ে গেলা, তোমার এই সন্তান তোমার নাতিদেরকেও শিক্ষা দিল, তার নাতি তার পুতিদেরকেও দিল, তার পুতি তার পরবর্তী জেনারেশন যাই বলে, এইভাবে যদি শিক্ষা দিতে থাকে, আল্লাহ বলেন প্রত্যেকের সওয়াবের আমল আল্লাহ জমা করে দিবেন তোমার অ্যাকাউন্টেও। এরপর ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, ছেলের আমল বাবার অ্যাকাউন্টে যোগ হবে, তার মানে ছেলে কম পাবে ব্যাপারটা এরকম না, ছেলেরটা রিজার্ভ ঠিক থাকবে। ছেলে যে আমল করবে সেটা ছেলের থাকবে, সমপরিমাণ আমল আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার আমল নামাও যোগ করে দিবেন, তার মায়ের আমল নামাও যোগ করে দিবেন। এই নেককার সন্তান রেখে যাওয়া। 3 নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোন জ্ঞানের কাজ করে যাওয়া যে জ্ঞানগুলো পৃথিবীতে থাকে আর এই জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হতে থাকে। এই জ্ঞান দ্বারা কি মানুষ, আপনি একটা ভালো দিনই বই লিখে গিয়েছেন, কি লিখে গিয়েছেন? একটা বই লিখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বই মানুষ শিখবে, ইসলামের বিভিন্ন হুকুম আহকাম বিধান এখান থেকে শিখে আমল করবে। তাহলে আমরা জানলাম মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করে আমাদের করণীয়র মধ্যে 3 নম্বর আরেকটা করণীয় এসে দাঁড়ায়, কি? সদকা করা। কি করা? 4 নম্বর আরেকটা বিষয় হচ্ছে, কোন মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করে সে নিজে তো আর আমল করতে পারে না, তার পক্ষ থেকে আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের প্রাচুর্য দান করেন, আপনার যদি সামর্থ্য গোলায়, তার পক্ষ থেকে একটা হজ করে দিবেন অথবা একটা উমরা করে দিবেন। কি করে দিবেন? আপনি নিজে করবেন, অথবা আপনার নিজের সামর্থ্য নাই, অথবা আপনার নিজের সময় নেই কিন্তু টাকা আছে, তাহলে ভালো কোনো আলেম যে মাসলা মাসাইল জানে, অথবা আলেম হওয়ার দরকার নেই, ভালো কোনো দিনদার মানুষ যে হজটা সুন্দরভাবে করতে পারবে, হজের সামর্থ্য নেই তো উমরা, কোন একজন ভালো আলেম হোক অথবা দিনদার মানুষ যে হজটা উমরাটা সঠিক মাসআলা জেনে করতে পারবে, অযথা টাকা নষ্ট করে চলে আসবে না, যে হজই হয় নাই উমরাও হয়নি, এরকম যদি হয় এই কাজটা আমরা কি করাতে পারি। এই হচ্ছে এই 4 নম্বর সিস্টেম। 5ম আরেকটা সিস্টেম হচ্ছে কোরবানি করা, ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করা? কোরবানি করা। যদি এই কোরবানি করি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির সময় বেশিরভাগ সময় কি নিজের জন্য একটা কোরবানি করতেন, আর ওনার আগত বিগত সমস্ত উম্মতদের নামে আরেকটা কোরবানি করতেন। আল্লাহর নামে উম্মতদের পক্ষ থেকে, আল্লাহর নামে উম্মতদের পক্ষ থেকে আরেকটা কোরবানি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরপর আরেকটা হক মৃত ব্যক্তির পর, সেটা হচ্ছে তার ওয়াদা পূরণ করা। কি করা? তার ওয়াদা পূরণ করা। উনি যদি কোনো ওয়াদা করে গিয়ে থাকেন তাহলে ওনার জায়েজ বৈধ ইচ্ছাগুলোকে পূরণ করা। 7 নম্বর আরেকটা কারণ হচ্ছে, করণীয় হচ্ছে, মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করবে তো ওনাদের খেদমতের দরজা আমাদের বন্ধ হয়ে গিয়েছে। আমার বাবা ইন্তেকাল করেছেন, তো তার খেদমত আমি এখন আর করতে পারছি না, এখন আমার করণীয় কি? বলে যে এই বাবা মায়ের সূত্রে, রক্তের ব্লাড সম্পর্ক ধরে আমার যে আত্মীয়গুলি হলো, বাবার সূত্রে চাচা, ফুফু, ফুফাতো ভাই, চাচাতো ভাই, চাচাতো বোন, এইভাবে শরীয়তের পর্দা মেনটেন করে, যেখানে পর্দা থাকবে সেখানে পর্দার বিধান রেখে, মার মাধ্যমে যে ব্লাড সম্পর্ক, ব্লাড কানেকশন হয়ে যে আত্মীয়গুলি হলো, এই আত্মীয়দের সাথে সর্বোত্তম পর্যায়ে আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা। কি করা?
আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা, এবং জীবদ্দশায় পিতামাতার বন্ধু বান্ধব যারা ছিলেন ওনাদের সাথে ভদ্রতাপূর্ণ মার্জিত ব্যবহার করা, শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করা। এই কাজ যদি আমরা করি তাহলে আমার বাবা মার জীবদ্দশায় হয়তো আমি খেদমতের অনেক ত্রুটি করছি, তখন বুঝতে পারিনি, দুনিয়া থেকে আমার বাবা মা যখন চলে গেছেন এখন আমার অনুশোচনা হচ্ছে, তাহলে এখন কি করা? এই কাজগুলো যদি আমি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াবগুলো অবশ্যই আমাদের বাবা মার আমল নামায় কি করে দিবেন? পৌঁছে দিবেন। সর্বশেষ কাজ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কোনো মানুষ যখন আমাদের মধ্যে ইন্তেকাল করবে সাথে সাথে বলা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বাবা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, বাহ্যিকভাবে এটাও আপনার জন্য একটা মুসিবত, কিন্তু আল্লাহর দরবারে কোনো শিকায়াত নেই, কোনো অভিযোগ নাই। সাথে সাথে মন থেকে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ বুখারীর বর্ণনার মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এসেছে, নবীজির এক নাতি মৃত্যু শয্যায় শায়িত, কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবেন। পিতার কাছে মা খবর পাঠাইলো যে আমার আব্বাকে গিয়ে বলো যে আমার সন্তান মারা যাচ্ছে। তো নবীজি সাথে সাথে বললেন তুমি যাও, গিয়ে বলো ইন্না লিল্লাহ, কি ইন্না টান্নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইন্নার মধ্যে টান আছে, এখন যেটা বলছে ইন্নার মধ্যে টান নাই। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। আল্লাহর নবী উম্মতকে সান্ত্বনা দিয়ে দোয়া শিখিয়ে দিচ্ছেন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি যখন মৃত্যুর নিকটবর্তী হয় অথবা মৃত্যুবরণ করে, সাথে সাথে বলো ইন্না লিল্লাহি মা আখায। দুনিয়ার যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন এগুলি সব যেমন আল্লাহর। একটা সন্তান আল্লাহ নিয়ে গেলেন, এটা আল্লাহর। দুইটা সন্তান আল্লাহ জন্ম দিলেন, এটাও আল্লাহর। ওয়ালাহু মা আ'তা, যেটা নিলেন সেটাও আল্লাহর, যেটা দিলেন সেটাও আল্লাহর। তাহলে আমাদের কি বলে ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। আমি আপনি, আমার সন্তান, পিতা মাতা, বাবা ভাই বোন, দুনিয়ার থেকে যারাই বিগত হয়ে যাবে, যেটা দিবেন সেটাও আল্লাহর, যেটা নিবেন সেটাও আল্লাহর। আমরা যারা আছি আমরাও একটা নির্ধারিত সময় পর্যন্ত আছি, আমরা সকলেই আল্লাহর। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জো কুছ হুয়া আল্লাহ হুয়া, জো লা হুয়া ও আল্লাহ হুয়া, জো কুছ হুয়া আল্লাহ হুয়া, জো লা হুয়া ও আল্লাহ হুয়া, জুজলা হুয়া কুল্লা হুয়া ফির কিয়া হুয়া আল্লাহ হুয়া। দুনিয়াতে আল্লাহর নবী উম্মতকে শিখিয়েছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। এই 7 আসমান 7 জমিনের মূল্য যদি আল্লাহর দরবারে একটা মশার ডানা পরিমাণ হতো, 7 আসমান 7 জমিন যদি আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণ হতো, মা সাকা মিনহা কাফিরান শারবা। আল্লাহর নবী সমস্ত বেঈমানদেরকে এক গ্লাস পানিও পান করাতেন না। এই দুনিয়ার যদি মশার ডানা পরিমাণ আল্লাহর কাছে কি থাকতো, দাম থাকতো, আল্লাহ কোন কাফের বেঈমান যে আল্লাহকে সিজদা করে না, আল্লাহকে মানে না, আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করে, এমন কাফের বেঈমান এদের দুনিয়াতে অর্থবিত্ত ক্ষমতা সবচেয়ে বেশি দেখা যায়। আল্লাহ বলেন দুনিয়ার যদি মশার ডানা পরিমাণ দাম থাকতো, একটা কাফের বেঈমানকে আমি এক গ্লাস পানি পান করাইতাম না। এই তুচ্ছ দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। জুজলা হুয়া কুল্লা হুয়া ফির কিয়া হুয়া আল্লাহ হুয়া। এই ছোট ক্ষুদ্র জিনিস সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, একমাত্র কে বাকি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বাকি থাকবেন? মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। যারা আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকে, অসতর্ক থাকে, আল্লাহর ইবাদত থেকে যারা ভিন্ন পথে চলে, এরা মনে করে আমার মৃত্যুটাই আমার শেষ, ইখতিতামে জিন্দেগি, আমার জিন্দেগি খতম। দর হাকিকত মৌত হে সুবহে দাওয়ামে জিন্দেগি, বাস্তবিক অর্থে এই মৃত্যু হচ্ছে তোমার অনন্তকালের জীবনের একটা ভোর সকাল, অনন্তকাল জীবনের ভোর সকাল। এই জন্য জানাজার মাধ্যমে আমাদের দুনিয়ার ইন্তেকাল শেষ হবে, আর এই জানাজার মাধ্যমে পরকালের জীবনের সুপ্রভাত, শুভ্র প্রভাত কি উদিত হবে। সেই জানাজার মাধ্যমে সর্বশেষ মৃত্যুর হক যেটা জানাজা, আমরা বলেছিলাম আখিরাত কেন্দ্রিক যে করণীয় আছে তার মধ্যে একটা করণীয় কি
এই জানাজায় আমাদেরকে শরীক হতে হবে। যদি আমরা জানাজায় শরীক হই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সংক্ষেপ করছি, তাকে 2 কেরাত 1 কেরাত সওয়াব দেওয়া হবে। কত কেরাত? 1 কেরাত। আর যদি দাফনে শরীক হয় তাহলে 2 কেরাত সওয়াব। উহুদ পাহাড় বিশাল, প্রায় কয়েক কিলোমিটার লম্বা, 8-9 কিলোমিটার মাইল এরকম লম্বা, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিয়ে দিবেন। এই জন্য আমরা না পারতে, এটা আমাদের হক। আমরা মনে করি এগুলি সামাজিক বিষয়, সামাজিক বিষয় না, এটাকে আমরা ইবাদত হিসেবে রূপ দিয়ে ফেলি। আমরা যখন জানাজায় শরীক হব, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আর যখন তাকে উত্তম বিদায় জানাবো, দেখেন মুসলমানের কি রাজকীয় বিদায়ের ব্যবস্থা আল্লাহ করেছেন। কারণ তার তো পরকালে আল্লাহর দরবারে তার যাত্রা। পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন না যে মাইয়েত ইন্তেকালের সাথে সাথে তাকে সুন্দরভাবে গোসল দেওয়া হচ্ছে। কি সুন্দর ইসলামের বিধান! সুঘ্রাণ যুক্ত পানিতে তাকে গোসল করানো হচ্ছে, শুভ্র সফেদ সাদা কাপড়ের মধ্যে তাকে জড়ানো হচ্ছে, চোখে সুরমা লাগিয়ে দেওয়া হচ্ছে, সেজদার জায়গাগুলোতে কর্পূর লাগিয়ে দেওয়া হচ্ছে, আতর দিয়ে সুঘ্রাণ যুক্ত করে জানাজার সামনে বসে মাইয়েতকে সামনে রাখো, খবরদার মাইয়েতের সামনে যাবা না, সম্মান তাকে সামনে রাখো, তোমরা পেছনে দাঁড়াও, নামাজ পড়ো, লাশ নিয়ে যখন যাবা লাশটা সামনে যাবে, লাশের সামনে হাঁটবা না, লাশের পিছন থেকে হাঁটো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর উপর রাখো। অন্যান্য ধর্ম কেউ আমাদেরকে আগুন দিয়ে লাশ ভস্ম করা শিখিয়েছে, কেউ আমাদেরকে মাটির মধ্যে ইঁদুর বিড়ালের মতো পুঁতে ফেলতে শিখিয়েছে, কেউ আমাদেরকে আগুনের মধ্যে জ্বালানো শিখাইছে। ইসলাম একটি সুন্দর বিদায়ের বন্দোবস্ত করছে। এই বিদায়টা যদি আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে এইভাবে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। 1 মিনিট, এই জানাজা যখন আমরা পড়বো, একটা মাসালা অনেকেই সমস্যার সম্মুখীন হই। জানাজার মধ্যে মাসবুক হয়ে যায়, আমরা অনেকে কি হয়ে যাই, জানাজা তো মাঝখান থেকে, নিজের বাবার জানাজা, কোনো এমন আত্মীয় যার জানাজা আমি মিস করতে যাচ্ছি না, মাসবুক হলে মনে করে যে আমি তো এখন মাসালা জানি না, পড়বো কিভাবে। সংক্ষিপ্ত মাসালা হচ্ছে, জানাজার মধ্যে যখন আপনি মাসবুক হয়ে যাবেন, তো মাসবুক হলে আপনি যদি সুনিশ্চিত বুঝতে পারেন যে আপনি এখন এত নম্বর তাকবীরের পরে আছেন, যেমন 3 নম্বর তাকবীরের পরে আপনি আছেন, তাহলে 3 নম্বর তাকবীরের পরবর্তী দোয়াগুলো আপনি পড়তে থাকবেন। 2 নম্বরের পরে তাহলে 2 নম্বরের পরবর্তী দোয়াগুলো পড়তে থাকবেন। আর যদি সুনিশ্চিত ভাবে আপনি না জানেন যে এটা ইমামের কত নম্বর তাকবীর, তাহলে আপনি যেই তাকবীর দিয়ে শরীক হলেন ওখান থেকে আপনি প্রথম ধরে দোয়াগুলি পড়তে থাকবেন। এরপর আপনার ধারাবাহিকতা আপনি চলবেন, ইমামের ধারাবাহিকতায় ইমাম চলবে। এক পর্যায়ে ইমাম যেখানে শেষ করে ফেলবে, ওখান থেকে এবার আপনি খেয়াল করবেন আপনার কয়টা তাকবীর বাকি আছে। আপনি আপনার নম্বর অনুযায়ী ওই তাকবীর গুলো দিয়ে দিয়ে ওই তাকবীরের পরবর্তী ওজিফাগুলো, পরবর্তী দোয়াগুলো পালন করে নেবেন। যদি আপনি বুঝতে পারেন যে আমার পরবর্তী তাকবীর এবং দোয়াগুলো পড়তে পড়তে জানাজা আপন জায়গা থেকে উঠে যাবে না, মানুষ এটাকে উঠায় ফেলবে না, তখন ওই তাকবীর এবং পরবর্তী দোয়াগুলো পড়তে থাকবেন। আর যদি ভাবসাব বুঝেন যে আমি সারতে পারবো না, লাশ উঠায় ফেলা হবে, তখন আর দোয়াগুলি পড়বেন না, শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর গুলো দিয়ে সালাম ফিরিয়ে ফেলবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু ব্যক্তিদের হক গুলো, দুনিয়াবি হক যেমন 4টা বললাম, আখিরাতের হক 13টা বললাম, সবগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি, সুন্নাত আদায় করে নি।
13টা